The Enchanted Sword. It is a poem from CBSE Board, Class 8. The king was sick and his cheek was red. রাজা অসুস্থ এবং তার গাল লাল, and his eye was clear and bright, এবং তার চোখ ক্লিয়ার, পরিষ্কার এবং উজ্জ্বল. He ate and drank with a kingly zest. তিনি রাজকীয় উৎসাহব্যঞ্জক তরল পান করছেন এবং খাচ্ছেন, অ্যান্ড পিসফুলি স্নোর্ড অ্যাট নাইট, এবং শান্তিময়ভাবে ঘুমাচ্ছেন রাত্রে নাক ডাকিয়ে. বাট হি সেড হি ওয়াজ সিক, কিন্তু তিনি বলছেন তিনি অসুস্থ. অ্যান্ড এ কিং শুড নো, এবং একটা রাজা জানেন যে, অ্যান্ড ডক্টরস কেম বাই দি স্কোর, এবং ডাক্তাররাও আসছে এই প্রচুরভাবে, বাই স্কোর অর্থাৎ অনেক বার. দে ডিড নট কিওর হিম, তাকে সারিয়ে তুলতে পারছেন না. হি কাট অফ দেয়ার হেডস, তিনি তাদের মাথা কেটে ফেলছেন. অ্যান্ড সেন্ট টু দি স্কুলস ফর মোর, এবং স্কুলে পাঠাচ্ছেন আরও জানার জন্য, পড়ার জন্য. অ্যাট লাস্ট টু ফেমাস ডক্টরস কেম, দুটো বহুত খুব বিখ্যাত ডাক্তার এলেন শেষে. অ্যান্ড ওয়ান ওয়াজ এ পুয়ার অ্যাট অ্যাজ এ র্যাট, এবং তাদের মধ্যে একজন খুবই দরিদ্র ছিলেন, ইঁদুরের মতো. হি হ্যাড পাস্ট হিজ লাইফ ইন স্টুডিয়াস টয়েল, তিনি তার জীবনটা অতিবাহিত করেছেন প্রচুর পরিশ্রম করে তার স্টাডিতে, অর্থাৎ বিদ্যা অর্জনের জন্য. অ্যান্ড নেভার ফাউন্ড টাইম টু গ্রো ফ্যাট, এবং সময় পাননি, যে মোটা হওয়ার সময় পাননি. হি দি আদার হ্যাড নেভার লুকড ইন এ বুক, অন্যান্যরা বইয়ের দিকে তাকাননি. হিজ পেশেন্টস গেভ হিম নো ট্রাবল, তার পেশেন্টরা অর্থাৎ রোগীরা তাকে কখনো কোনো যন্ত্রণা দেয়নি. ইফ দে রিকভার্ড দে পেড দেম ওয়েল, যদি তারা সুস্থ হয়ে গেছে তারা তাকে ভালো পেমেন্ট করেছে, অর্থাৎ ভালো উপহার দিয়েছে, পারিশ্রমিক দিয়েছে. ইফ দে ডায়েট দেয়ার দেয়ার হেয়ার্স পেড ডাবল, যদি অন্য যে ব্যক্তি ডাক্তার রয়েছেন তিনি বইয়ের দিকে তাকাননি, তার পেশেন্টও তাকে কোনো ট্রাভেল দেননি. যদি তারা রিকভার্ড হয়ে গেছে, করেছে অর্থাৎ সুস্থ হয়ে গেছে, দে পেড হিম ওয়েল, তাকে পয়সা দিয়েছে. আর যদি যদি তার সে মারা গেছে, ইফ দে ডায়েট দেয়ার হেয়ার্স পেড ডাবল, তাদের যে বংশধররা তারা বেশি করে টাকা দিয়েছে. টুগেদার দে লুকড অ্যাট দি রয়্যাল টাং, দুজনেই, সেই দুজন ডাক্তার তাকালেন সেই রয়্যাল টাং, অর্থাৎ এখানে বৃদ্ধ রাজকীয় রোগীটির দিকে, তার জীবের দিকে. অ্যাজ দি কিং অন হিজ কোচ রিক্লাইন্ড, তার সেই কিং রাজা তার কোচে রিক্লাইন্ড হয়ে আছেন, অর্থাৎ অর্ধশায়িত অবস্থায়, রিল্যাক্সড অবস্থায় আছেন. ইন সাকসেশন দে থাম্পড হিজ আগস্ট চেস্ট, ইন পরবর্তী এক এক করে তারা দি থাম্পড হিজ রয়্যাল চেস্ট, এখানে রয়্যাল আগস্ট চেস্ট, অর্থাৎ দুজনে তাকালো সেই আগস্ট চেস্ট অর্থাৎ রাজকীয় বুকের দিকে. বাট নো ট্রেস অফ ডিজিজ কুড ফাইন্ড, অর্থাৎ তারা অনুভব করলো বুকে, কিন্তু কোনো রোগের চিহ্ন তারা পেল না. দি ওল্ড সেড, সেই বৃদ্ধ সন্ন্যাসী বলল, ইউ আর অ্যাজ সাউন্ড অ্যাজ এ নাট, তোমরা বাদামের মতো নিরেট. হাং দেম আপ, তোমাদেরকে ঝুলিয়ে দেওয়া হোক, অর্থাৎ ফাঁসি দেওয়া হোক. রোড দ্য কিং ইন এ গেল, আনন্দের সঙ্গে চিৎকার করে বললেন সেই রাজা. ইন এ নট গেল অব রয়্যাল এজ, ইন এ নট গেল অব রয়্যাল এজ, অর্থাৎ প্রচণ্ড ঝড়. ইন এ ভেরি স্ট্রং স্টর্ম, অর্থাৎ খুব বিষম ঝড় আসছে এই রয়্যাল রেজ, এই মানে এই রোগীর মুখ থেকে, অর্থাৎ রাজকীয়ভাবে তিনি বললেন. ইন আদার লিচ গ্রিউ
এ শেড অফ পেল। এর আদার লিচ, এখানে লিচ অর্থে বলা হয়েছে ডক্টর, ডাক্তারদের বলা হয়েছে। ইন ওল্ডেন ডেজ ইট ওয়াজ বিলিভড দ্যাট ডিজিজ ওয়াজ কজ ডিউ টু ইমব্যালেন্স অফ হিউমার্স। আগেকার দিনে বলা হতো, পূর্বে বলা হতো যে রোগ তখনই হয় ইমব্যালেন্স অফ হিউমার্স অর বডিলি ফ্লুইডস লাইক ব্লাড। যদি উম, আমোদ, হিউমার্স অর্থাৎ এখানে রসিকতা, এবং রক্তের যদি ইমব্যালেন্স হয় অর্থাৎ বৈষম্য হয়, ব্লাড লেটিং অর দি উইথড্রল অফ ব্লাড ফ্রম এ পেশেন্ট, যদি দেহ থেকে ব্লাড নিয়ে নেওয়া হয়, ওয়াজ এ ওয়ে অফ কিউরিং ডিজিজ অ্যান্ড ওয়াজ ডান বাই ফিজিশিয়ান বাই অ্যাপ্লাইং লিচেস অন এ পেশেন্ট বডি টু সার্ক ব্লাড। এবং ডক্টর দ্বারা পেশেন্টের বডিতে লিচ ছেড়ে দেওয়া হতো যাতে করে তারা ব্লাড সাক করতে পারে, শুষে নিতে পারে। হেন্স দি ডক্টরস কেম টু বি কল্ড লিচেস। এবং এখানে সেই কারণে ডাক্তারদের বলা হয়েছে জোঁক, অর্থাৎ লিচেস বলা হয়েছে। বাট পেন্সিভলি রাবড হিজ সাগাসিয়াস নোজ, অর্থাৎ এখানে পেন্সিভলি অর্থাৎ দ্রুতভাবে নাকটা ঘষতে ঘষতে, অবিন্যস্তভাবে নাকটা ঘষতে ঘষতে, সাগাসিয়াস অর্থাৎ শোয়িং গুড জাজমেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ জ্ঞানীভাবে জ্ঞানী নাকটা ঘষতে ঘষতে, অ্যান্ড দাস হিজ প্রেসক্রিপশন রান, এবং তার প্রেসক্রিপশনটা চলতে থাকলো। কিং উইল বি ওয়েল, রাজা ভালো হয়ে যাবেন। ইফ হি স্লিপস ওয়ান নাইট ইন দি শার্ট অফ এ হ্যাপি ম্যান, একজন সুখী মানুষের জামা গায়ে দিয়ে যিনি যদি ঘুমিয়ে থাকেন এক রাত্রি, তাহলে তিনি ভালো হয়ে যাবেন। ওয়াইড ওভার দি রিয়েলম কিউরিয়াস রোড, সারা রাজ্যব্যাপী এই কৌতূহল ছড়িয়ে পড়ল। অ্যান্ড ফার্স্ট দেয়ার হর্সেস রান, এবং দ্রুতভাবে ঘোড়া ছুটতে লাগলো। অ্যান্ড মেনি দে স, অ্যান্ড টু মেনি দে স্পোক, বহু মানুষকে দেখলেন, বহু মানুষের সঙ্গে কথা বললেন। বাট দে ফাউন্ড নো হ্যাপি ম্যান, কিন্তু দেখলেন না কোনো সুখী মানুষ। অ্যাট লাস্ট অ্যাজ দে খেম টু এ ভিলেজ গেট, যখন তারা একটা গ্রামের গেটে এলেন, এ বেগার লে হুইসলিং দেয়ার, একটা ভিখারি বসে বসে বাঁশি বাজাচ্ছিল, হুইসলিং দিয়েছিল। হি হুইসলড অ্যান্ড স্যাং অ্যান্ড লাভড অ্যান্ড রোল্ড অন দি গ্রাস দি সফট জুন এয়ার। এই জুন মাসের আরামদায়ক রোদে সে হুইসেল বাজাচ্ছে, গান করছে, হাসছে, গড়াগড়ি খাচ্ছে ঘাসে। দি ভেরি কিউরিয়াস, বেশ বিষণ্ণ, ক্লান্ত কোরিয়ার্স পজড অ্যান্ড লুকড, সেই বিষণ্ণ ক্লান্ত সৈনিকরা থামলো এবং তার দিকে তাকালো। অ্যাট দিস ক্র্যাম্প সো ব্লিদি অ্যান্ড গে, তার স্ক্যাম্প অর্থাৎ তার খোলামেলা হেলাফেলা ভাবে লক্ষ্য করে। পার্সন হু এনজয়েস প্লেইং ট্রিক্স অ্যান্ড কজিং ট্রাভেল, তারই হেলাফেলা রূপ স্বভাব কে দেখে কিউরিয়াস পজ অ্যান্ড লুকড অ্যাট দিস ক্যাম্প সো ব্লিদি, অর্থাৎ আনন্দদায়ক, অ্যান্ড গে, অ্যান্ড অন ওয়ান অফ দেম সেড, হেভেন সেভ ইউ ফ্রেন্ড, স্বর্গ তোমাকে রক্ষা করেছে। ইউ সিম টু বি হ্যাপি টুডে, তোমাকে খুব আনন্দিত লাগছে আজ। ও ইয়েস হিয়ার স্যারস, হে, ও হ্যাঁ সুন্দর, হ্যাঁ আমার সুন্দর স্যার, আমাকে দি রাস্কেল লাভড, এই বোকা লোকটা হাসলো। অ্যান্ড হিজ ভয়েস রাং ফ্রি অ্যান্ড গ্ল্যাড, এবং তার হাসি মুক্ত হয়ে, আনন্দিত হয়ে ছুটতে থাকলো। অ্যান আইডল ম্যান হ্যাজ নো মাচ টু ডু, একজন অলস লোকের যার কিছু করার নেই, তার কিছু করার থাকে না। অ্যান্ড দি নেভার হ্যাজ টাইম টু স্যাড, তার দুঃখী হওয়ারও সময় থাকে না। দিস ইজ আওয়ার ম্যান, দি কোর্টিয়ার সেট, এই হলো সেই মানুষ। আওয়ার লাক হ্যাজ লেড আস রাইট, আমাদের ভাগ্য আমাদের পৌঁছে দিয়েছে ঠিকভাবে।
আই উইল গিভ ইউ 100 ডাকেটস ফ্রেন্ড, আমি তোমাকে 100 মুদ্রা দেব, 100টি স্বর্ণ মুদ্রা দেওয়া হবে বন্ধু, ফর দি লোন অফ ইয়োর শার্ট টু নাইট, তোমার এই শার্টের ভাড়া অর্থাৎ জামার ভাড়ার জন্য, আজকের রাত্রির জন্য। দি দি মেরি ব্ল্যাগার্ড বা লে ব্যাক অন দি গ্রাস, সেই আনন্দিত পাজি লোকটি আবার ঘাসের উপর শুয়ে পড়লো, অ্যান্ড লাভ টিল হিজ ফেস ওয়াজ ব্ল্যাক, মুখ কালো হয়ে যাওয়া পর্যন্ত, মুখ না হয়ে যাওয়া পর্যন্ত হাসতেই থাকলো। আই উড ডু ইট, গড ওট, অ্যান্ড হি রোড উইথ ফান, আমি এটা করবো, গড ভগবান জানে, ভগবান ওন্ট, ভগবান জানে, বাট আই হ্যাভ এ শার্ট অন মাই ব্যাক, কিন্তু আমার পিছনে কোনো জামাই নেই। ইচ ডে টু দ্য কিং দি রিপোর্টস কেম ইন, এই দিন প্রতিদিন রিপোর্ট আসতে থাকলো রাজার কাছে, অফ হিজ আনসাকসেসফুল স্পাইস, তার যে স্পাইরা রয়েছে তাদের অসফল স্পাইদের কাছ থেকে, অ্যান্ড দি স্যাড প্যানোরামা অফ হিউম্যান ওজ, এবং দুঃখিত চিত্র, মানুষের দুঃখিত চিত্রগুলো চলে তাদের সামনে আসতে লাগলো, পাস ডেলি আন্ডার হিজ আইজ, তার চোখের সামনে ভেসে আসতে লাগলো, অ্যান্ড হি গ্রিউ অ্যাসেমড, এবং তিনি দুঃখিত হতে লাগলেন, অফ হিজ ইউজলেস লাইফ, তার ব্যর্থ জীবনের প্রতি, অ্যান্ড হিজ ম্যালাডিস, এবং তার দুঃখ, হ্যাজড হিম ইন গ্লুম, তাকে টেনে নিয়ে এলো বিষণ্ণতায়। হি ওপেন্ড হিজ উইন্ডোজ অ্যান্ড লেট দি এয়ার অফ দি ফ্রি হেভেন ইনটু হিজ রুম, দরজা খুলে জানলা খুলে দিলেন এবং মুক্ত স্বর্গের হাওয়া আসতে দিলেন তার রুমের মধ্যে। অ্যান্ড আউট হি ওয়েন্ট ইন দি ওয়ার্ল্ড অ্যান্ড টয়েলড ইন হিজ ওন অ্যাপয়েন্টেড ওয়ে, এবং বাইরে বেরিয়ে পড়লেন এবং পরিশ্রম করতে লাগলেন তার নিজের ওর নিজের নির্ধারিত পথে। অ্যান্ড দি পিপল ব্লেসড হিম, এবং মানুষজন তাকে আশীর্বাদ করলো। অ্যান্ড দি ল্যান্ড ওয়াজ গ্ল্যাড, এবং এই মাতৃভূমি খুবই আনন্দিত হলো। অ্যান্ড দি কিং ওয়াজ ওয়েল অ্যান্ড কে, এবং সেই রাজাও হয়ে গেলেন আনন্দিত এবং ভালো, সুস্থ হয়ে গেলেন। ইট ইজ রিটেন বাই জন মিল্টন হে, হি ওয়াজ অ্যান আমেরিকান স্টেটসম্যান, diplomat, author, journalist, and private secretary and assistant of Abraham Lincoln. John Hay was a writer from his early age. He leaned towards poetry while in school at Brown and was a regular contributor of to newspaper and magazines in whole life. He achieved international fame as a poet and as a novelist. The biography of Lincoln, co-authored with John Nicolai, was an immediate and lasting success. Thank you.